মীর হেদায়েতুল্লাহ গাজী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তরটা জোরে হইল না, কারণটা কি? দুর্বল হয়ে গেছে নাকি? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আন্তর্জাতিক কারি ইমাম সমাজ বাংলাদেশের সংগ্রামী সভাপতি কারি আবুল হোসেন দামাত বরকাতুহুম আলিয়া সম্মুখপানে বসা আছেন এ এলাকার ব্যবসায়ী, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা, দিনদার বুদ্ধিজীবীরা, সকলের প্রতি অন্তরে অন্তঃস্থল থেকে ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। ইমাম সমাজ বাংলাদেশ সারা দেশে দেশ এবং জাতির জন্য কাজ করে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তাআলা ইমান আমাদেরকে দিয়েছে, এটা সবথেকে বেশি আমরা কাকে ভালোবাসবো? জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। দুনিয়াতে সবচাইতে ভালোবাসবো কাকে? জোরে বলেন কাকে? আমার আপনার মালিক কে? জোরে বলেন কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? জোরে বলেন কে? গোটা পৃথিবীতে মুসলমানরা আজকে, বাংলাদেশ এমন একটি ম্যাপে যদি আপনি বাংলাদেশের ইতিহাস দেখেন, 95% এই বাংলাদেশ একটি বিধর্মী রাষ্ট্রের সীমানায় অবস্থিত, ঠিক কিনা জোরে বলেন? 95% যে এই বাংলাদেশের সীমানা ভারতীয় 95% সীমানায় বাংলাদেশ থাকার পরেও এই বাংলাদেশে তেমন কোনো সম্পদ নাই, বাংলাদেশে খনিজ সম্পদ নাই, বাংলাদেশে সুপার পাওয়ারের অস্ত্র নাই। ভারত বৃহৎ শক্তি হওয়ার পরেও ইমানের শক্তিতে বলিয়ান হয়ে বাংলাদেশের তৌহিদি জনতার ইমানি পাওয়ারে বাংলাদেশ বিধর্মীদের মোকাবেলা দাঁড়িয়েছে, ঠিক কিনা জোরে বলে? মুসলমান বলে গেলে চলবে না। এই দেশ হলো কোরআনের পাখিদের দেশ, এই দেশ হলো আলেম ওলামার দেশ, এই দেশ হলো মাদ্রাসা মসজিদের দেশ, ঠিক কিনা জোরে বলেন? 4.5 লাখ মসজিদ এই দেশে রয়েছে, 70,000-এর অধিক মাদ্রাসা রয়েছে। ভারত সহ আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, ইতালি, গোটা পৃথিবী বাংলাদেশের ইসলাম মুসলমানদেরকে নিয়ে সিনেমে খেলে, ঠিক কিনা জোরে বলেন? এক এক সময় এক এক নাস্তিক আমাদের দেশে আবির্ভূত হয়, এক এক সময় এক এক ক্ষমতাধররা এই বাংলাদেশের ট্যাক্সের টাকায়, বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষের টাকায়, রিক্সাওয়ালার টাকায় সংসদ চলেছে, নেতা নেত্রীর প্রশংসা হয়েছে। 96% মুসলমানের দেশে আমার সংসদে আল্লাহ রসুলের প্রশংসা হয় নাই, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা বলেছে তাদের বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব সংসদে পাস হয় নাই, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, বাংলাদেশ যে ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে এই দেশে যে আন্দোলন হয়েছে, এই দেশের ছাত্র বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে যারা রক্ত দিয়েছে, মাদ্রাসা মসজিদের ইমাম সহ কম রক্ত দেয় নাই, ঠিক কিনা জোরে বলেন? হাজার হাজার ছাত্ররা রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে। বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী কোন সরকারকে আর বাংলাদেশের ক্ষমতায় দেখতে এই দেশের জনগণ চায় না, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং ইমাম সমাজের মাধ্যমে বলতে চাই, আল্লাহ এবং রাসূলের মহব্বতের কারণে আপনারা মাঝে মাঝে দেখেন আলেম ওলামারা মসজিদের মিম্বার মেহরাব থেকে কথা বলতো, সেই কথাগুলোকে বিগত দিনে সরকার জবান বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন ভাবে
এবং এলাকা ভিত্তিক বিভিন্ন মাস্তানদের মাধ্যমে বন্ধ করতে চেয়েছিল। ঠিক কিনা জোরে বলেন? ক্ষমতা চিরকাল থাকে না, ক্ষমতা চিরকাল থাকে না। আজকে যারা ক্ষমতার দোহাই দিয়ে ক্ষমতার বাহাদুরি করেছে, আজকে ফেরারি আসামি হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান মনে রাখতে হবে, এখনো যারা ক্ষমতার মসজিদে আসার জন্য বাস স্ট্যান্ড দখল করছো, সাথে না হয় ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা না হয়, দেশ এবং জাতির জন্য কিছু না হয়, তাহলে যারা বিগত দিনে ছিল তাদের চাইতেও কঠিন অবস্থা আসবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সরকার দো আলম নবী, নবী আরবি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। सुन्नत मेरी पेश नजर कलब में अल्लाह, रोजा मेरे आंखों में, काबा मेरे दिल में, रोजा मेरे आंखों में, काबा मेरे दिल में। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন ছিল। হযরতে মূসার জামানায় পৃথিবীর নাম করা ফেরাউন ছিল। ফেরাউন তার স্ত্রীকে লজ্জাস্থানে পেরাক মেরে হত্যা করেছে। আজ পৃথিবীতে ফেরাউন আছে না গেছে? নমরুদ দুনিয়াতে হযরতে ইব্রাহিম জাতির পিতাকে পৃথিবীতে আসতে বাধা দিয়েছে। নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানের মালিক জমিনে পাঠাইছে, নমরুদের মোকাবেলা করেছে। আল্লাহর সবচেয়ে দুর্বল 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 প্রাণী হলো মশা, তাও আবার ল্যাংড়া মশা দিয়া নমরুদকে শেষ করে দিয়েছে। ফেরাউন শেষ হয়েছে, কারুন শেষ হয়েছে, সাদ্দাত শেষ হয়েছে। শুধু ইমানদারদের জন্য পৃথিবীতে ইতিহাস রচিত হয়েছে। ঠিক কিনা বলো? আগামী দিনও তোমার জন্য ইতিহাস রচিত হবে। আজ আফগানিস্তানের দিকে তাকায় দেখো, ওই আফগানিস্তানের মুসলমানদের অবস্থা। পৃথিবীর গোটা পৃথিবীর সুপার পাওয়ার, গোটা পৃথিবীর পাওয়ারফুল যারা ছিল, যারা পৃথিবীতে যারা অহংকার করত, যাদের বড় বড় পারমাণবিক বোমার অধিকারী, প্রযুক্তির অধিকারী আমেরিকা নয়, এমন 50টা দেশকে পরাজিত করে ইসলামের পতাকা উড্ডীন করেছে। ঠিক কিনা বলো? আজকে আফগানিস্তানে ইসলাম এসেছে, মনে রাখতে হবে মুসলমান। এক হাতে লাঠি নিয়ে আর এক পায়ে জুতা নেই, এক পায়ে জুতা ভাঙ্গা লাঠি নিয়ে আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, ব্রিটেন ফ্রান্সের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। সীসা ডালা প্রাচীরের মতো 21 বছর লড়াই করে আফগানিস্তানকে গোটা পৃথিবীর রোল মডেল বানিয়ে ছেড়েছে। ঠিক কিনা জোরে বলো? বাংলাদেশেও যারা এখন কিছুদিন যাবত একটু নাস্তিকরা চুপ আছে। ঠিক কিনা বলেন? নাস্তিকরা এখন চুপ আছে, কিন্তু সরকারি ডক্টর ইউনূস সরকারের মধ্যে অনেক নাস্তিক ডুবে গেছে। ঠিক কিনা বলেন? নাট্যকার, গায়ক গায়িকা, নায়ক নায়িকা দিয়া দেশ চালানো যাবে না। ঠিক কিনা বলেন? এই ফারুক এই দেশে ইসলাম এবং সমাজ ব্যবস্থাকে, সমাজকে ধ্বংস করার জন্য যত ধরনের নাটক সিনেমা নির্মাণ করেছিল, সুতরাং এই ধরনের সমাজ বিধ্বংসী কাজের সাথে যারা জড়িত, এদেরকে দিয়া এই দেশের রাষ্ট্র পরিচালনা হবে না। ঠিক কিনা জোরে বলেন? কারণ এটা ভুলে গেলে চলবে না, এটা হাফিজির বাংলা, এটা পীরজির বাংলা, এটা শাইখুল হাদিসের বাংলা, আমাদের আধ্যাত্মিক রাহবা মুফতি আমিরের বাংলা। যারা জীবনে নিজে বাড়িঘর করে নেই, নিজে অট্টালিকা করে নেই, মানুষের কাছ থেকে যা পেয়েছে তা দিয়ে লালবাগ জামিয়া করেছে, বড়কাটারে করেছে, আব্দুর রহমানিয়া মাদ্রাসা নির্মিত হয়েছে। এই দেশের মানুষ